আমার নাম অনন্ত, অনন্ত জলিল। কিন্তু মুভির অনন্ত আর আমার মধ্যে অনেক পার্থক্য। আমি খুবই সাধারণ একটা ছেলে। আমার লাইফটাও অনেক সিম্পল। I am a Muslim, the things I say, in everything I do every day. We are Muslims, the things we say, in everything we do every day. Ooh, এটা হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে আমি। আমি সব ধরনের বই পড়তে পছন্দ করি, সেটা কমিক হোক, ইসলামিক হোক অথবা নোবেল। আমি সময় পেলে আমার ভাইয়ের সাথে ফিফা খেলি। আমার ভাইটা অনেক দুষ্টু। ওর সাথে ফিফা খেলার সময় প্রায় আমার মারামারি হয়। মোটু কথাকার। এটা আমার টিয়া পাখি, ওর নাম অ্যালেক্স। আমি সময় পেলেই বারান্দায় এসে ওর সাথে খেলাধুলা করি, আর ও আমার সাথে খেলাধুলা করতে অনেক পছন্দ করে। আর এইভাবেই আমার সময় কেটে যায়। আমি একদিন তাফসীর পড়ছিলাম, তখন হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। এটি সেই দিনের ঘটনা যখন আমি অলমোস্ট পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আমি ছায়া। ছায়া কে? আমি আপনার গার্লফ্রেন্ড। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, দয়া করে আর কল দিয়েন না। বললাম না আমাকে ফোন দিবা না, বারবার বিরক্ত করছো কেন আমাকে? ও না, এত রাগ! মেয়েদের সাথে কেউ এভাবে কথা বলে বুঝি? তোমাদের মতো মেয়েদের সাথে আমি এমনিই কথা বলি। ওকে বাবা, সরি। আমি তোমার সাথে শুধু ফ্রেন্ডশিপ করতে চাই। কিন্তু আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না। কেন? এটাতে সমস্যা কি? কান্ট উই জাস্ট বি ফ্রেন্ডস? তুমি খালি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও কেন? প্রথম দেখাতেই আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আমাকে ভালো লেগেছে? আপনি শিওর আপনি আমাকে দেখেছেন? কেন? সমস্যা কি তাতে? মাথা থেকে পা পর্যন্ত আমার মধ্যে এমন কি আছে ভালো? কেন, আপনার মধ্যে এই সমস্যাটা কি? আপনি অনেক লম্বা, স্মার্ট। কিছু চেঞ্জের দরকার আছে। যেমন কিছু লুকস চেঞ্জ করলেই হবে। এই বাবা, আসছি, পরে কথা বলছি। সত্যি, অপোজিট সেক্সের প্রতি যে একটি আকর্ষণ থাকে, তা আমি আজ মেয়েটির সাথে কথা বলার পরে ভালোভাবেই বুঝতে পারলাম। ছোটবেলা থেকেই আমার বন্ধুরা আমার মধ্যে পরিবর্তন আনতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। আর গত কয়েক মিনিটে মেয়েটা আমাকে চেঞ্জ হতে বাধ্য করলো। এরপর যা হবার তাই হলো। অপেক্ষা, সেই মেয়েটির অপেক্ষা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি ভালো, তুমি? এই তো, তোমাকে আজকে বাগানে দেখলাম, অনেক সুন্দর লাগছিল। ও, তাই? তারপর? অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো করে বলার হচ্ছিল না। আমি তোমাকে অনেক পছন্দ করি। মানে, আই 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 লাভ ইউ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا আর জিনা ব্যভিচারের কাছেও যেও না, তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য পথ। কারো যদি সামান্যতম ঈমান থাকে, বিশ্বাস থাকে, উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো যুবতী মেয়ে আসে এবং তাকে বলে যে চলো আমরা রাতে একসাথে থাকি, যেহেতু লোকটার বিশ্বাস আছে তাই সে বলবে না, কখনোই না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা গুনাহ এবং সে এটা করবে না। কিন্তু
এই একই ব্যক্তি যার সামান্য বিশ্বাস আছে, যদি কোনো যুবতীর ফোন আসে, সে বলবে কোনো ক্ষতি নেই যুবতীর সাথে কথা বললে, তাই সে বারবার ফোনে কথা বলল। কিছুদিন পর সেই মেয়েটি বলল, চলো আমরা একসাথে চা খাই বাইরে। আর কিছুদিন পর সে চা খেতে গেল। তখন সে ম্যাকডোনাল্ডসের মতো কোনো হোটেলে যেতে পারে, আর ম্যাকডোনাল্ডসেই গেল। কিছুদিন পর তারা যেতে পারে কোনো রেস্টুরেন্টে ডিনার করার জন্য, এবং আর কিছুদিন পর তারা একসঙ্গে রাত কাটাতে পারে একটা হোটেলে। আমার বাসার সবাই বাইরে গিয়েছে, তুমি বাসার চলে আসো। যে মহিলার ঘরে সে ছিল, সে মহিলাটি তাকে নিয়ে অসৎ কর্ম কামনা করল। সে দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। ইউসুফ বলল, আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। তিনি আমার রব, তিনি আমার থাকার ব্যবস্থা কত উত্তম করেছেন। জালিমরা কখনো সাফল্য লাভ করতে পারে না। সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল, আর ইউসুফও তার প্রতি আসক্ত হয়ে যেত যদি সে তার প্রতিপালকের নিদর্শন না দেখত। আমি তাকে দেখিয়েছিলাম তাকে অসৎ কর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে। সে ছিল বিশুদ্ধ হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত। এটাই হলো খুতুয়াতুস শয়তান, শয়তানের দেখানো পথ। শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে পার্থক্য। যদি কোনো শয়তান নিজে কারো সামনে আসে যার বিশ্বাস আছে, সে সঙ্গে সঙ্গে শয়তানকে চিনতে পারবে এবং তার থেকে দূরে থাকবে। কিন্তু যদি শয়তানের দেখানো পথ সামনে আসে, এর মধ্যে আকর্ষণ আছে। শুধু একটা মেয়ের সাথে কথা বললে কি সমস্যা? শুধু একটু চা খেলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। শুধু ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়া, কোনো সমস্যা নেই। শুধু একটু ডিনার করা, কোনো সমস্যা নেই। শুধু একটা থাকা, কোনো সমস্যা নেই। হে ইমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে সে তাকে নির্লজ্জতা ও অপকর্মের আদেশ দেবে। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের একজনও কখনো পবিত্রতা লাভ করতে পারত না। অবশ্য যাকে ইচ্ছে আল্লাহ পবিত্র করে থাকেন, আল্লাহ সবকিছু শোনেন, সর্ববিষয়ে অবগত। হ্যালো হ্যালো হ্যালো। না, মানে? আমি এটা করতে পারবো না। কিন্তু কেন? আমার ভয় হয়। চিন্তা করো না, কেউ জানবে না। মানুষকে না, আমি আমার রবকে ভয় পাই। আল্লাহ মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন, আর শয়তানও মানুষকে নানাভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমরা যদি সাধারণ জ্ঞানের পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করি, তাহলে আমরা শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবো। এই পরীক্ষায় তো আমি পাশ করে গেলাম, কিন্তু আপনি? Oh, Shaitan, I'm gonna throw you down right into the ground. Oh, Shaitan, I'm gonna throw you down. I'm gonna throw you down right out of this town. Oh, Shaitan, I'm gonna throw you down right into the ground. Oh, Shaitan, I'm gonna throw you down right into the ground. Oh, Shaitan, I'm gonna throw you down right into the ground. Oh, Shaitan, I'm gonna throw you down. I'm gonna throw you down right out of this town.